হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি। আজ আমার রান্নাঘরের নতুন সংযোজন ধনিয়া চিকেন। শীতকালে বিভিন্ন রঙের সবজির সমাহারের মাঝখানে এই সবুজ রঙটা ভীষণই মন কাড়ে, তাই আজ বানিয়ে ফেললাম ধনিয়া চিকেন। এখানে মাংস খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন, অল্প সামান্য হলুদ গুঁড়ো জাস্ট একটু কালারের জন্য, আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর অর্ধেক পাতিলেবুর রস দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে চিকেনটা। এবার এটাকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আর এই 5 মিনিটের মধ্যে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা বেটে নিই। পেঁয়াজটা আগেই কুচো করে রেখেছি, বাকি কাজটা সেরে নিচ্ছি। ছোট মিক্সিং জারের বাটিটাতে একগুচ্ছ ধনেপাতা আর 6-7টা কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে খুব ভালোভাবে ধনেপাতাটাকে পেস্ট করে নেব। আর এখানে ধনেপাতার কালারটা যাতে চলে না যায় সেই জন্য কয়েক টুকরো বরফও দিয়ে দিলাম। একটু সময় নিয়ে পেস্ট করলে মিক্সি যথেষ্ট গরম হয়ে যায়, সেই গরমে যাতে কালারটা না নষ্ট হয়ে যায়। ব্যাস, খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এটা কিছুক্ষণের জন্য থাক। অন্যদিকে কড়াই তেল গরম হয়ে গেছে। শুধুমাত্র 4টে থেতো করা ছোট এলাচ আর লবঙ্গ ফোড়নে দিলাম। তারপর দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা তেলের সাথে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে তার মধ্যে দিয়ে দেবো সামান্য নুন, যাতে তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটা বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে এসেছে। এখন এখানে চিকেনটাকে অ্যাড করে দেব। দু 3 মিনিট সময় নিয়ে চিকেনটাকে একটু তেলের সাথে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুনটাকে দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো। ধনে জিরে গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব তেলের সাথে। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং অল্প সামান্য চিনি। নুন চিনি দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না হতে দেব। আর এখানে যে ধনেপাতাটা বেটে রেখেছিলাম তার মধ্যে অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দেব, যাতে কালারটা আরও একটু চকচকে হয়ে যায়। লেবুর রস দিলে খুব সুন্দর একটা কালার চলে আসে। দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এদিকে ঢাকনাটা খুলে দেখে নেব চিকেনটা কতটা সিদ্ধ হয়েছে। চিকেনের থেকে বেশ কিছুটা জল ছেড়ে এসেছে। চিকেনটা আরও 2 পাক নাড়াচাড়া করে আবার একবার ঢাকা দিয়ে দেব। 2-3 মিনিট এভাবে আর একটু রান্না হয়ে যাক। এখন চিকেনটা একেবারেই সুসিদ্ধ হয়ে এসেছে। এখন আগে তৈরি করে রাখা ধনেপাতার পেস্টটা দিয়ে দেবো চিকেনের মধ্যে। ব্যাস, এইভাবে আর 2-3 মিনিট একটু রান্না করলেই আমাদের তৈরি হয়ে যাবে ধনেপাতার চিকেন বা ধনিয়া চিকেন। দেখুন কতটা সুন্দর এবং গ্লজি কালারটা এসেছে, আর গন্ধটাও সেই বেরিয়েছে। ভীষণই পছন্দের এই ধনিয়া চিকেন রুটি, পরোটা বা ভাতের সাথে খুবই সুন্দর যায়। আমাদের তো ভীষণই পছন্দের এই ধনিয়া চিকেনের রেসিপি আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আজকের এই ধনিয়া চিকেনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর চ্যানেলে বিভিন্ন রান্নার রেসিপি পেতেই চ্যানেলের বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন,
তাহলে আমি যে কোনো নতুন রেসিপির ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ।